সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন যে পুলিশ হত্যার বিচার হবে না। তাইলে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে রাজাকার হত্যার বিরুদ্ধে 1971 সনে। যদি এখন কেউ মামলা নিয়ে আসে, গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এবং সেখানে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, পুলিশ হত্যার বিচার যদি বিএনপি না করে, আমি বলবো যে বিএনপির পতনের জন্য এটা আর একটা গর্ত। বিএনপির বেছে নিতে হবে বিএনপি কার পক্ষ নেবে, জঙ্গিদের পক্ষ নেবে নাকি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ নেবে। বিএনপি অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে অনিশ্চয়তার দোলাচলে দুলতে দুলতে জঙ্গিদের চাপে পুলিশের বিপক্ষে অবস্থান নিয়েছে। জুলাই আগস্ট 2024 পুলিশ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 1971 সালের কথা মনে পড়ে যায়। রাজারবাগে পুলিশ যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং যেভাবে পুলিশ হত্যা হয়েছিল প্রতিরোধ গড়ে তুলবার কারণে, ঠিক তেমনি জুলাই আগস্ট 24 পুলিশ যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, সেই প্রতিরোধের বিপক্ষে জঙ্গিরা অবস্থান নিয়ে থানায় থানায় টার্গেট করে পুলিশ হত্যা করেছে। কিছু কিছু হত্যা ভোলা যায় না, হৃদয়ে রক্তক্ষরণ হয়। সিরাজগঞ্জের এনায়েতপুরের থানায় আগুন দিয়ে পুলিশকে পুড়িয়ে মারা, কিংবা যাত্রাবাড়ি থানায়, কিংবা চট্টগ্রামে, সারা দেশে এভাবে অসংখ্য পুলিশ হত্যা করা হয়েছে। আজকে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন রাজাকারদের হত্যার জন্য মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে। কিসের মধ্যে কি পান্তা ভাতে কি গ্রাম সে একটা কথা আছে, আজকে সেটাই বলতে হচ্ছে। মুক্তিযুদ্ধ আর জুলাই আগস্টের সন্ত্রাসী হামলাকে বিএনপি এক করে দেখছে। এখন বিএনপি কি তাহলে এই জঙ্গিদেরই সহযোগী? যদি সহযোগী হয়ে থাকেন আপনারা, আজকে ক্ষমতার মোহে, ক্ষমতার মসনদে থাকবার কারণে আপনারা বুঝতে পারছেন না বাংলাদেশের বেশিরভাগ মানুষের কণ্ঠ পুলিশ হত্যাকারী যারা, তাদের বিচারের পক্ষে। আপনারা তাদের কণ্ঠ যদি পড়তে না পারেন, আপনারা যদি জঙ্গিদের কণ্ঠ পড়েন, জঙ্গিদের পক্ষ অবলম্বন করেন, এর চরম মূল্য দিতে হবে। আপনি পুলিশের ভেতরে খেয়াল করে দেখুন, পুলিশের ভেতরে এই যে পুলিশ হত্যাকাণ্ড নিয়ে একটা ভয়াবহ চরম অসন্তোষ আছে। নিজের সহকর্মী, নিজের ভাই হত্যার বিচার হবে না, সেই পুলিশ আপনাকে পাহারা দেবে। আপনি কিভাবে ভাবলেন আপনাকে পাহারা দেবে না? আপনি লিখে রাখুন, আপনার পতনের পেছনে পুলিশও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পতনটা ধেয়ে আসছে আপনাদের। আপনারা ক্ষমতায় বসেছেন মাত্র 1.5 মাস হয়েছে, কিন্তু 1.5 মাসের বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের ভালো না। আমরা প্রত্যাশা করেছিলাম যে ঠিক আছে, আগে একটা সরকার ছিল, সেই সরকার দেশ পরিচালনা করেছে, তারপরে একটা অস্থিতিশীল 1.5 বছরের ইউনূস ডাকাতের সরকার ছিল। ইউনূস ডাকাতকে আপনারা এখনো পর্যন্ত ডাকাত বলে ঘোষণা দিচ্ছেন না। এগুলো আপনাদের প্রতি বাংলাদেশের জনগণের ক্ষোভ চরমে নিয়ে যাবে। এর কারণে বাংলাদেশের রাজনীতিতে সত্যিকার অর্থে এক অভাবনীয় এবং চরম বিতর্কের মোড় নিয়েছে। তথাকথিত জুলাই সন্ত্রাসকালে শেখ হাসিনা সরকারের পতনের সময় যে পুলিশ সদস্যরা কর্তব্যরত অবস্থায় প্রাণ হারিয়েছিলেন, তাদের হত্যাকারীদের আর বিচার হবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদে দাঁড়িয়ে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশ হত্যাকারীদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এক প্রশ্নের জবাবে গতকাল সংসদে স্পষ্টভাবে বলেন, হাসিনা সরকারের সময় আন্দোলনকারীদের হাতে যে পুলিশ কর্মীরা খুন হয়েছেন তাদের বিচার করা হবে না। সরকারের এই মন্তব্যে খোদ পুলিশ বাহিনীর ভেতরেই তীব্র অসন্তোষ আর ক্ষোভের আগুন জ্বলছে। আপনারা জানেন, শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। সেখানে দাবি ছিল নিহত পুলিশ সদস্যদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। সরকারি তথ্য অনুযায়ী সেই সময় আন্দোলনকারীদের আক্রমণে 45 জন পুলিশ কর্মী প্রাণ হারান। শুধু একটি থানাতেই 13 জন পুলিশ সদস্যকে
কুপিয়ে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আমি খানিক আগে বললাম সিরাজগঞ্জের এনায়েতপুর। সরকারি হিসেবে ৪৫ জন, কিন্তু বেসরকারি হিসেবে এই সংখ্যাটা বিভিন্ন সোর্স থেকে শোনা যায় যে ৩,০০০-এর ওপরে। একের পর এক থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই সময়, বাংলাদেশের মানুষ দেখেছেন। এখন প্রশ্ন উঠছে, যদি এই হত্যার বিচার না হয় তবে ভবিষ্যতে কোনো পুলিশ সদস্য কি জান বাজি রেখে দায়িত্ব পালন করবেন? কিন্তু সরকারের যুক্তি কি? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই গণ আন্দোলনকে সরাসরি একটি যুদ্ধের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন, যুদ্ধক্ষেত্রে যা হওয়ার হয়ে গিয়েছে, সেখানেই সব প্রশ্নের মীমাংসা হয়ে গেছে। চরম গণবিরোধী কথাবার্তা। জুলাই আগস্টে কিসের যুদ্ধ হয়েছে? একটা জঙ্গি হামলা হয়েছে। মুক্তিযুদ্ধের সাথে প্যারালাল দাঁড় করাচ্ছেন বিএনপি। বিএনপির কিন্তু এর পরিণাম, এর পরিণতি, চরম মূল্য দিয়ে এর পরিণতি চোকাতে হবে। তিনি আরো এক ধাপ এগিয়ে মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে এনেছেন। মন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের হাতে অনেক রাজাকার, আল বদর বা আল শামস বাহিনীর লোক নিহত হয়েছে। তো কত বড় ধৃষ্টতা আপনি চিন্তা করুন। রাজাকারদের সাথে আমার দেশপ্রেমিক পুলিশ ভাইদের তুলনা করা হচ্ছে, পাশাপাশি দাঁড় করানো হচ্ছে। বলা হচ্ছে ৭১ সালে মুক্তিযোদ্ধারা রাজাকারদের হত্যা করেছিল। তাহলে এই যে জুলাই সন্ত্রাসীরা কি মুক্তিযোদ্ধা? কোন যুদ্ধ, কোন ফ্রন্টের যুদ্ধ হয়েছে? আর আমার পুলিশ ভাইরা কি রাজাকার ছিলেন? যা করবেন তার ফল ভোগ করতে হবে, এর এতটুকু ব্যত্যয় ঘটবে না। স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তুলেছেন, এখন কি তবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা দিয়ে তদন্ত করতে হবে? স্বরাষ্ট্রমন্ত্রীর মতে জুলাই আগস্টের পরিস্থিতিও ছিল যুদ্ধের মতো, তাই যুদ্ধক্ষেত্রে যা হয়েছে তা নিয়ে আইনি প্রক্রিয়ার কোনো সুযোগ নেই। তবে এই যুক্তির বিপরীতে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। তাদের বক্তব্য হলো, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন কোনো যুদ্ধ ছিল না, সরকার কখনো আন্দোলনকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। তাদের দাবি, বর্তমান সরকার জোর করে নিহত পুলিশ সদস্যদের পরিবারের বিচার পাওয়ার মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। প্রসঙ্গত, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারই একটি দায় মুক্তি অধ্যাদেশ জারি করেছিল। সেই অধ্যাদেশ অনুযায়ী আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। আন্দোলনকারীদের বিরুদ্ধে শুধু পুলিশ বা আওয়ামী লীগ কর্মী হত্যা নয়, বরং মেট্রো রেল, বিটিভি ভবন এবং সেতু ভবনে হামলার গুরুতর অভিযোগও ছিল। বর্তমান নির্বাচিত বিএনপি সরকার সেই অন্তর্বর্তী সরকারের দায় মুক্তি অর্ডিন্যান্সকেই হুবহু কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এবং ওয়াকিবহাল মহল মনে করছেন, এর দীর্ঘমেয়াদী প্রভাব হবে অত্যন্ত ভয়াবহ। যদি পুলিশ হত্যার বিচার না হয় তবে বাহিনীর চেন অফ কমান্ড ভেঙে পড়বে এবং চরম বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এই কথাটা বারবার বলছি, এখনো বলছি, আজকে প্রায় ২.৫ বছর হয়েছে। শুধুমাত্র এই হত্যার বিচারের কোনো ব্যবস্থা না নেওয়ায় এবং আরও নানা কারণে পুলিশের মনোবল ভেঙে ফেলার কারণে আজ ২.৫ বছরে পুলিশ অ্যাক্টিভ হয়নি। আজও সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করছে এই নেই টু সিভিল পাওয়ারের অধীনে, শুধুমাত্র পুলিশ অ্যাক্টিভ না হবার কারণে। আপনি পুলিশকে অ্যাক্টিভ করবেন কিভাবে? অন্যায়ভাবে পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। অন্যায়ভাবে পুলিশ ভাইদের হত্যার বিচার করা হচ্ছে না। মনোবল উদ্ধার হবে? প্রশ্নই আসে না। পুলিশকে কোনোভাবে অ্যাক্টিভ করতে পারবেন না। সেনাবাহিনী দিয়ে কতদিন দায়িত্ব পালন করেন? পৃথিবীর কোনো সভ্য দেশ সেনাবাহিনী দিয়ে দেশ চালায়? সেটা হয় না, সেটাকে সভ্য দেশ বলে না। আজকে বাংলাদেশ সেই অসভ্য দেশের কাতারে ঢুকে যাচ্ছে বা ঢুকে গেছে ইতিমধ্যেই। ২ বছর হয়ে গেল প্রায় সেনাবাহিনী মাঠে আছে, ২.৫ বছর ইন এইড টু সিভিল পাওয়ার নামে। আরো কতদিন থাকবে কেউ বলতে পারে না। পুলিশ যতক্ষণে অ্যাক্টিভ না হবে ততক্ষণে সেনাবাহিনী থাকবে মাঠে। এখন সবচেয়ে বড় প্রশ্নটি তোলা যাক, ২০২৪ সালের জুলাই মাসে যখন তথাকথিত জঙ্গি আন্দোলন বা নাশকতা দানা বেঁধেছিল, তখন দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিল। আর সেই কারণেই পুলিশকে টার্গেট করে শত শত সদস্যকে হত্যা করা হয়েছে। আজ বিএনপি ক্ষমতার মসনদে বসে
সেই হত্যাকারীদের পক্ষ নিচ্ছে। এখানে একটি গভীর মনস্তাত্ত্বিক প্রশ্ন থেকে যায়, যে পুলিশ বাহিনীকে এখন বিচার বঞ্চিত করা হচ্ছে, সেই পুলিশ বাহিনী কেন ভবিষ্যতে আজ বা আগামীকাল বিএনপি সরকারকে পাহারা দেবে বা নিরাপত্তা দেবে? নিজের ঘরের মানুষকে নিরাপত্তা না দিতে পারলে রাষ্ট্র কি স্থিতিশীল থাকতে পারে? অনেকে মনে করছেন বিএনপি এই সিদ্ধান্তের মাধ্যমে নিজের পতনের আরেকটি রাস্তা তৈরি করলো কিনা তা সময় বলে দেবে। দর্শক, একটি রাষ্ট্র চলে আইনের শাসনে। যেখানে হত্যার বিচার হয় না, সেখানে অপরাধ প্রবণতা বাড়তে থাকে। পুলিশের মতো একটি সুশৃঙ্খল বাহিনীর মনোবল ভেঙে গেলে তার প্রভাব পড়ে সাধারণ মানুষের নিরাপত্তায়। স্বরাষ্ট্রমন্ত্রীর এই যুদ্ধক্ষেত্রের যুক্তি কি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, নাকি এটি আইনের শাসনের পরিপন্থী? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিও।